মরুভূমির দেশ সৌদি আরব, আর সেই দেশেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান পবিত্র হজ। প্রতি বছর হজ পালনে দেশটিতে যায় লাখ লাখ মুসল্লি। সেই মুসল্লিদের কষ্ট কিছুটা লাঘব করতে নানা উদ্যোগ নেয় সৌদি আরব। প্রতিবারের মতো হজযাত্রীদের জন্য এবছরও থাকছে বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা। 2026 সালের হজ মৌসুমে তীর্থযাত্রীদের যাতায়াতের জন্য পরিচালিত হবে 12,000-এর বেশি ফ্লাইট। প্রস্তুত রাখা হয়েছে 33,000-এর বেশি বাস ও 5,000-এর বেশি ট্যাক্সি। থাকছে অত্যাধুনিক চালকবিহীন রোবোবাস, যা 60 দিন যাবত অভ্যন্তরীণ যাত্রী সেবা দিবে। এছাড়া রেল ও সামুদ্রিক নেটওয়ার্ক সক্রিয় করে পরিবহন ও রসদ ব্যবস্থা সংক্রান্ত সর্বোচ্চ স্তরের প্রস্তুতি সক্রিয় করেছে দেশটি। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। প্রযুক্তির উৎকর্ষতার ছোঁয়াও দেখা দিয়েছে। মসজিদে নববীতে বসানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বহুভাষিক গাইডেড রোবট, যা হাজিদের নানা দিক নির্দেশনা দিতে সহায়তা করবে। যুক্ত করা হয়েছে 250টি স্বয়ংক্রিয় রোবোটিক ছাতাও। এবার লজিস্টিক্স ব্যবস্থাপনায় সবথেকে বড় চমক হলো লাগেজবিহীন হজ সেবা। এই সুবিধার আওতায় হাজিরা নিজেদের লাগেজ বিমানবন্দর থেকে বহন করে হোটেল পর্যন্ত নিতে হবে না। নিজ দেশের বিমানবন্দর থেকেই ব্যাগগুলো সংগ্রহ করে সরাসরি মক্কা ও মদিনার নির্দিষ্ট হোটেল রুমে পৌঁছে দেওয়া হচ্ছে। এতে ভোগান্তি কমেছে হাজিদের। তপ্ত মরুভূমির দেশে গরম লাঘব করতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে থাকছে শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র। মক্কা মদিনা সহ যেসব স্থানে হাজিরা বেশি সময় থাকবেন সেসব স্থানে রাখা হয়েছে এমন ব্যবস্থা। এর মাধ্যমে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকবে সেসব স্থানের তাপমাত্রা। এছাড়া জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর সহ প্রধান প্রবেশপথগুলোতে ভ্রাম্যমাণ বা মোবাইল পাসপোর্ট কাউন্টার চালু করা হয়েছে। এর মাধ্যমে হাজিদের ইমিগ্রেশন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যা বয়স্ক হাজিদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার ক্লান্তি থেকে মুক্তি দিচ্ছে। আব্দুল মালেক, RTV।